মানুষ আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কোরআন জবাব দিচ্ছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হলো ইবাদত করতে হবে কার? আসতে বলবেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর দাসত্বের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, এই যে জীবন, এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? কোরআন জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, কোরআন তুমি বলো তো তোমার এই উপদেশ কে কে গ্রহণ করতে পারে, কোন ধরনের বান্দারা গ্রহণ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন থেকে উপদেশ নসিহত তারাই একমাত্র গ্রহণ করতে পারে যাদের ভিতরে ভয় আছে একমাত্র কার? আসতে বলবেন না কার? নাম্বার 5, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে? কোরআন জবাব দিচ্ছে, লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয় করে চললে পরে তার শুধু একটা মাত্রই প্রতিদান আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো এপারে দুনিয়া ওপারে জান্নাত। আমাদের সবার জীবনের মূল টার্গেট হলো আমাদের কি অর্জন করা, কি লাভ করা? জান্নাত আমাদের লাভ করা। জান্নাত যদি কারো জুটে যায় জীবনের সব লক্ষ্য তার পূরণ হয়ে গেল, আর জান্নাত যদি তার না জুটে জীবনের সব লক্ষ্য তার শেষ হয়ে গেল, ভেস্তে গেল। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন রে এই দুনিয়াতে চলতে গেলে আমি যদি ইমানদার হয়ে থাকতে চাই আমার জীবনে কি জাতীয় পরীক্ষাগুলো আসতে পারে? কোরআন জবাব দিচ্ছে, পরীক্ষা হবে 5 প্রকার। কয় প্রকার বলেন? 5 প্রকার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 5 হলো শস্যাদির ক্ষয়ক্ষতির দ্বারা। এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। হে রাসূল, আপনি একমাত্র ধৈর্যশীলদেরকে এই বিষয়ে জানানটা দিয়ে দেন, আমি তাদেরকে পরীক্ষা করব। যারা বিপদে পড়লে পরে বলবে কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। হাজারো বিপদে পড়ার পরও যে বান্দা বলে যা কিছু হয় একমাত্র কার ফয়সালা? জোরে বলুন, কার ফয়সালা? সম্মানিত ভাইরা, ইমানদারকে ভয়ের দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষুধার দ্বারা পরীক্ষা করা হবে। এটা কার কথা? আসতে বলুন, কার বক্তব্য এটা?
দীর্ঘ 16 বছর এই দেশে বহু আল্লাহর পছন্দের গোলামরা পরীক্ষা দিয়েছেন। এই বিজয় হঠাৎ আসেনি। 5ই অগস্টের পরবর্তী যে এই দিনগুলো এমনি এমনি হঠাৎ করে আসেনি। এর পেছনে বহু চোখের পানি ঝরেছে, সেজদায় যায় নামাজ ভিজে গেছে, কাঁদতে কাঁদতে কারাগারের কয়েদির বালিশ চোখের পানিতে ভিজে শেষ হয়ে গেছে। অনেক কোরবানি এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন একটি পরিবেশ ফিরে পেয়েছি। এই 16 বছর যেমন তারা তাওহীদ পন্থী হক পন্থী আলেমদের তালিকা করেছিল, আল্লামা সাঈদীর মতো মানুষকে নিয়ে যারা মিথ্যা নাটক সাজিয়েছিল, তারা যেমন আলেমদের তালিকা করেছিল, এখন সময় এসেছে আমার দেশে এখন নাস্তিকদের তালিকা প্রকাশ করা। আস্তে কোন কেন জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? রাসূলকে নিয়ে বাজে উক্তি করেছে, কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে, পরকাল আখিরাত নিয়ে বাজে কথা বলেছে, আল্লাহকে নিয়ে পর্যন্ত বাজে উক্তি করেছে। চাঁপাইনবাবগঞ্জের এই তাফসীর মাহফিলের এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, প্রযুক্তির মধ্য দিয়ে অনলাইনের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, যিনি বাতাস প্রবাহমান, যিনি বাতাস প্রবাহ করেন, যিনি সমুদ্রের পানি চালান, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি 7 সমুদ্রের মালিক, যিনি 7 আসমান জমিনের মালিক, সেই মহান রবের বিরুদ্ধে যারা কথা বলে অবশ্যই তাদেরকে প্রকাশ্যে ধরে এনে জিহ্বা কেটে ফেলে দেওয়া দরকার। ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডিগুলো কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। এত আস্তে হাত নামা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওরা 16 বছর আলেমদেরকে ফতুয়া দিতে দেয়নি, ওরা নিজেরাই ফতুয়া দিয়েছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয়? হ্যাঁ, ঈদুল আজহার জানাজা নামাজ। ওরা বলেছে এতদিন ধরে আমরা ফতুয়া শুনেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। জোরে কোন নাউযুবিল্লাহ। ওরা যদি সত্যিকার অর্থে কোরআন বুঝতো, কোরআনকে যদি পছন্দ করত, কোরআনের একটা দুইটা পাখিকে তারা কারাগারে রাখে না, অসংখ্য আলেম ওলামাকে তারা জেল খাটিয়েছে। আস্তে কোন কেন? জেল খাটিয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। গোটা পৃথিবীর ভৌগোলিক অবস্থান অনুযায়ী ফিলিস্তিন যতটুকু ঝুঁকিতে আছে, এর চাইতে বড় ঝুঁকি হলো আমার দেশের এই ভূখণ্ড। ঠিক কিনা? আমাদের একমাত্র সাহস হলো কার ভরসা? কার তাওয়াক্কুল? আল্লাহর প্রতি তাওয়াক্কুল। ঈমান, মজবুত ঈমানই আমাদেরকে বিজয় এনে দিতে পারে। আমার সন্তানরা, আমাদের সূর্য সন্তানরা, আমাদের ছাত্ররা কেমন করে বুকের তাজা বুকটা পাতিয়ে দিয়ে তাজা প্রাণগুলো কেমনে ঝরে গেল, গুলির সামনে বুক পেতে দিল। আবু সাইদ চলে গেল, মুগ্ধতা ছড়িয়ে আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এই যে ত্যাগ, এই কোরবানির জন্য এই বিজয়টাকে টিকে রাখার দরকার আমাদের আছে না নয়? সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, ম্যাক্সিমাম মাহফিলে যখন আমি উঠতাম, মঞ্চ ওঠার আগ দিয়ে স্থানীয় নেতৃবৃন্দ আগে ওয়াজ শোনায় দিত আমাদের। বলতো, হুজুর আসছেন মাহফিলে ওয়াজ করেন, কিন্তু ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম করে তারা ওয়াজ করতেন আমাদের উল্টা। সম্মানিত বন্ধুগণ, আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার দেশ কে বলেছে আমার দেশ গরিব? আমার দেশের এই মাটিটা কত মূল্যবান। আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি, আমার কাছে মনে হয়েছে আমার দেশের চাইতে সুন্দর দেশ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। আলহামদুলিল্লাহ বলে। কাতারে গিয়েছিলাম, কাতারে একটা গাছ রাখার জন্য কোটি টাকা খরচ করে। আর সবচেয়ে বড় ছিল চোর হতে পারে দেশের 54 ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর 11 লক্ষ টাকা পাস করেছে বাইরে নিয়ে যেতে পারেনি। দুই একজন কট খাইছে। নৌকায় চড়ছিল একজন, কিন্তু নৌকা থেকে আর তার গন্তব্যে যেতে পারেনি, নৌকার ভেড়ে নাই। সারা রাত নৌকায় সফরে গেছে, কিন্তু কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, আরেকজন আছে তো। কি বুঝতেছেন কথা? বুঝতেছেন? বলে যে কই দেখি না তো, কোথায় বসে আছে, কোথায় কই যে বসে আছে, মাথা কালো গাড়ি কে করবে, সম্পত্তি দিয়ে করবেন পাহাড়। হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, কত কি করলেন আপনি, কিন্তু লাভ তো কিছুই হলো না। হারামের কোন আরাম। আজকে আমার সাবজেক্ট কি? অবৈধ পন্থায় উপার্জন করলে তার পরিণতি কি হয়? সালমান এফ রহমান আস্তে কয়, ঠিক কিনা? দাড়িটা রাখা ওয়াজিব। আমার রাসূল দাড়িওয়ালা ছিলেন, আমি দাড়িওয়ালা। চিন্তা করছে তার চেহারাটা কত সুন্দর আল্লাহ বানিয়ে দিয়েছেন, মাথা থেকে শুরু করে যত চুল গায়ে আছে সব সাদা, মাথার চুলও সাদা, দাড়িটাও সাদা। এই দাড়িটা কাটলো, আবার একজন বিচারপতি বাঁচার জন্য সে আবার দাড়ি রাখলো। সে সিলেটে যা ধরা খাইছে, কলাপাতার বিছানায় শুয়েছিল। সিলেটবাসী তাকে ওয়েলকাম জানাইয়া বিসি শুদ্ধ আউট করে দিছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অবৈধ পন্থা, অবৈধ কাজ, অবৈধ অপকর্ম, অন্যায় কর্ম, এগুলো কখনো টিকসই হতে পারে। পৃথিবীর যুগে যুগে এটা সাক্ষী হয়ে আছে, কেউ টিকতে পারেনি। কারণের সম্পদ কি কোনো কাজে লাগছে? কারণ শেষ হয়ে গেছে, হামান শেষ হয়েছে, নমরুদরা শেষ হয়েছে। এরকম করে যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদেরকে খতম করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য আমরা হারামে থাকবো না হালালে থাকবো? হারাম না হালাল? হালাল করবো না, হারাম কোনো পন্থা অবলম্বন করবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, এই জমিনে তোমরা যা কিছু খাবে সেটা হতে হবে হালাল এবং পবিত্র, তাইয়্যিবা, হালাল এবং পবিত্র খাবার তোমরা খাবে এবং শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে না। হালাল কিছু খাবে, হালালের সঙ্গে থেকে যাবে। হারাম উপার্জন করতেছো, তুমি কতটুকু খাবে? তুমি যা খাবে তার চেয়ে বেশি অংশ তোমার রেখে যেতে হবে, সন্তানরা খাবে। তুমি অবৈধ ইনকাম করবি, সম্পদের পাহাড় বানায় রেখে চলে যাবে, সন্তানগুলো সেই সম্পদগুলো সব দখল করে ফেলবে। তুমি করেছ অবৈধ কামাই, তোমাকে জাহান্নাম কাটতে হবে, আর তোমার সম্পদ ভোগ করবে তোমার সন্তানরা। লাভটা কি? এই জন্য আমার বন্ধুগণ, হালাল জীবন যাপন করতে হবে। তলাবু কাসবুল হালালি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা যেমন সবার জন্য ফরজ, তেমনি হালালের জ্ঞান অর্জন করা সবার জন্য, আস্তে কয়, সবার জন্য ফরজ। জানতে হবে কোনটা হারাম কোনটা হালাল, আমাদের জানা দরকার। আমার বন্ধুগণ, হারাম খাদ্য উপার্জিত, হারাম খাদ্যে গঠিত যে দেহ, এই দেহ দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে জিহবা দিয়ে যা আল্লাহর কাছে চাইবো আমি, সেই চা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহর দরবারে আমার সকল দোয়া ইবাদত গুলো কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হারাম রুজি না হালাল রুজি। আজ তো বলে হারাম রুজি না হালাল রুজি? হালাল রুজি। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কিছু বাচ্চারা নড়াচড়া করছে, ঘোরাফেরা করছে, ওদের কিছু আওয়াজ আমার কানে আসতেছে, একটু খেয়াল করার চেষ্টা করেন। ওরা যেন মাহফিলে থাকুক, যেন ওদের কোনো আওয়াজ যেন মাহফিলের আলোচনার সৌন্দর্যকে যেন বিঘ্নিত না করে, নষ্ট না করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এত যে দোয়া করি আমরা, এত যে আল্লাহর কাছে চাই, এই দোয়াগুলো যায় কোথায়? দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার ইবাদত কবুল হওয়ারও কিছু শর্ত আছে না নাই? আছে। আমার ইবাদত কবুল হবে তখন যখন আমি ওই শর্তগুলো পূরণ করব। তো ইবাদত কবুলের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে, যে চরিত্রগুলো থাকলে পরে, যে দিকগুলো বান্দার মধ্যে উপস্থিত থাকলে পরে তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এর মধ্যে এক নাম্বার হলো হারাম রুজি না হালাল রুজি? বলেন, হালাল না হারাম? হারাম রুজি কেউ উপার্জন করে তাহলে তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। তার সামনে খাবার হাজির করা হলো। খাবারটার উৎস তিনি জিজ্ঞাসা করলেন না, প্রচন্ড ক্ষুধা লাগার কারণে গোগ্রাসে খেয়ে নিলেন। খুব ক্ষুধার্ত পেট ছিল, খেয়ে নিলেন। খাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন, আমার স্ত্রী, জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, প্রচন্ড ক্ষুধা লেগেছিল, যে খাবারগুলো তুমি আমাকে খাওয়ালে, এই খাবারগুলোর উৎসটা কোথায়? এই খাবারগুলো তুমি কোথা থেকে পেয়েছো আমাকে জানাও। যখন বলা হলো, সম্পূর্ণ বিবরণ যখন দেওয়া হলো, মনে মনে চিন্তা করলেন যে খাবারগুলো খেয়েছে সম্পূর্ণ খাবার হারাম খাবার আমি মুখে নিয়েছি। সঙ্গে সঙ্গে মুখের মধ্যে 4টা নখ ঢুকায় দিলেন। জোরপূর্বক সমস্ত খাবারগুলো বমি করে বের করে দিয়ে তিনি বলে ফেললেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, হারাম খাবার দিয়ে অর্জিত যে দেহ, যে রক্ত, এই রক্ত, এই দেহ দিয়ে যতই আমি সেজদা দেই, আল্লাহর কাছে চাই, আল্লাহ সেই দোয়া, সেই ইবাদত কখনো কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য হালাল রুজি উপার্জন করতে হবে, হারামকে সম্পূর্ণ করে বর্জন করতে হবে।
হারাম ভিত্তিক জীবন যাপন করা যাবে না, হারাম কাজে যাওয়া যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপের কাজে, অন্যায় কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা যে ইবাদত করি, ইবাদত কবুল হওয়ার পথে বাধা হলো 10টা। বাধা হলো কয়টা? 10টা। বলেন কয়টা? বলেন 10টা। অন্তরায় কয়টা? বলেন 10টা। এর মধ্যে 1 নম্বর হলো হারাম রুজি উপার্জন করা, হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করা। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? এলাকায় কি সুদ আছে? সুদ আছে? আজ থেকে সুদ আছে? বলবো, কথা বলবো। এই এই যে মাইক ম্যান, এই দিক যায় কেন? আমি কয়বার ঠিক করবো এটা? লক্ষ্য করেন না আপনারা? এগুলো খেয়াল করতে হয় না? সম্মানিত ভাইয়েরা, সুদের যে কথা বলছি, আবার কষ্ট পাচ্ছেন না তো? নাকি এটা পাল্টাই দিয়ে ওয়াজ নাকি? ব্যাস, তো কারে পাঠাইছিলেন নাকি? অতটা জানে না? আচ্ছা, তাহলে এরকম করে যদি গাড়ির চাকা যদি না টাইট দেয়, চাকা কই যাবে কম? তো খেয়াল করতে হয়। সুদ খাওয়া কি? আসতে কয় কি করে? আরাম পেল না? সুদ খাওয়া কি? সম্পূর্ণ হারাম এটা। অথচ সেই সুদ আমার দেশে আছে না নাই? কোন জেলা কি বাদ আছে? জাতীয়ভাবে সুদ স্বীকৃত। এমন কি এদেশের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক, এটাও সুদ ভিত্তিক। তাহলে দোষ শুধু আপনার এই চাঁপাইনবাবগঞ্জের নয়, এটা হলো এই সমস্যা আঞ্চলিক না জাতীয়? আঞ্চলিক না জাতীয়? এই জাতীয় সমস্যা দূর করার জন্য ব্যক্তিগত উদ্যোগ দরকার না জাতীয় উদ্যোগ দরকার? বলেন বলেন, কি উদ্যোগ দরকার? জাতীয় উদ্যোগ দরকার। এখন এই সুদ সমাজ থেকে নির্মূল করার জন্য 1000 বছর দোয়া করে কি কাম হবে? শুধু দোয়া করে কাম হবে? আবু জেহেলের যুগে কি সুদ ছিল? আসতে বলে, সুদ ছিল কিনা বলেন? তাহলে আবু জেহেলের যুগেও সুদ ছিল, আমাদের যুগেও সুদ আছে। আবু জেহেলের সমাজে মদের বোতল ছিল, আমাদের সমাজে কি মদের বোতল আছে? রাজশাহীতে নাই, চাপায় আছে। তাহলে আবু জেহেলের যুগে মদ ছিল, আমাদের যুগেও মদ আছে। তার সমাজে সুদ ছিল, এই সমাজেও সুদ আছে। আবু জেহেলের সমাজে জেনা ছিল, ব্যভিচার ছিল। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে তো জেনা ব্যভিচার নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আবু জেহেলের সমাজকে আমরা কি মানে মডেল সমাজ বলি না জাহেলি সমাজ বলি? কি সমাজ বলেন? জাহেলি সমাজ। কেন? সুদ ছিল, জেনা ছিল, মদ ছিল, খুন ছিল, এগুলো ছিল। এগুলো তো আমার দেশে নাই। আসতে বলে, আছে না নাই? তাহলে আমরা যে 5 আগস্টে আমাদের যে একটা পরিবর্তন আমরা দেখেছি, একটা বিজয় যে এসেছে, আসলে কি প্রকৃত বিজয় কি এখন আমাদের হাতে এসেছে? আসতে বলবেন না, হাতে এসেছে? এই ওঠে কেন? এই যে এই কি আমি কি শেষ করে দেব? তো ওঠে কেন? এটি কি জনসভা না মাহফিল? বলেন বলেন, জনসভা না মাহফিল? এটা কি স্বাভাবিক জায়গা না ইবাদতের জায়গা? এটা সবের জায়গা। তো
চট করে উঠলাম, চট করে বসলাম, মনে চাইলে বসলাম, মনে চাইলে উঠলাম। এটা এই জায়গা নয়। এটা হলো এমন একটা জায়গা, মাথায় রাখবেন, যতক্ষণ বসে আছি ততক্ষণ সওয়াব লিখতেছে ফেরেশতারা। যতক্ষণ থাকবো আমার আপনার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। এত বরকতময় জায়গা থেকে আপনি নড়বেন কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, তাহলে আমার ইবাদত, আমার দোয়া সব কবুল হবে। শুধু শর্ত হলো 10টা অপকর্ম থেকে নিজেকে আমরা বাঁচাবো। এর 1 নম্বর অপকর্ম হলো হারাম না, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করব। হারাম আমরা বর্জন করব, এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। হারামের ধারে পাশে আমরা যাব না, হারাম কোনো সম্পর্ক গড়ব না। শুধু হারাম পন্থা উপার্জন বললেই যে আমি বেঁচে গেলাম তা নয়। হারাম পন্থায় জীবন যাপন করে এমন মানুষ অনেকে আছে, নিজের বউ ভাল লাগে না, প্রতিবেশীর বউ ভাল লাগে। এটা বুঝি চাঁপাইনবাবগঞ্জে নাই? মোবাইল হতে এটা কমছে না বাড়ছে? বাড়ছে। নিজের বইয়ের হক আদায় করে না, অন্যের বইয়ের হক আদায় করে। গার্লস স্কুলের সামনে গিয়ে কিছু কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে। দেখছেন কি জোরে জোরে কয় ঠিক ঠিক, বসে থাকে। এই নোংরামি গুলো করা যাবে না। হারাম পন্থা এগুলো। জেনার দিকে যাওয়া যাবে না। জেনা মানে হলো রোগ, জেনা মানে হলো অসুখ। জেনা মানে কি? অসুখ, রোগ হয়ে যাবে। এই যে পৃথিবীতে নতুন নতুন রোগগুলো সৃষ্টি হয়েছে, এটার অন্যতম 1 নাম্বার কারণ হলো অবাধ যৌনাচার। জিনার কারণে নতুন নতুন রোগ তৈরি হয়েছে, গনোরিয়া, সিফিলিস, এইডস, HIV। এই বড় বড় রোগগুলোর মূল কারণ হলো অবাধ যৌনাচার। এই সমস্ত অবৈধ মেলামেশার কারণে এই রোগগুলো সৃষ্টি হয়েছে। যুবকরা, বিশেষ করে আমার মাহফিলে যারা আমি লক্ষ্য করে দেখছি, আজকে ম্যাক্সিমাম সব কাঁচা দাড়িওয়ালা মানুষ, কাঁচা চুলওয়ালা মানুষ, ইয়াং শ্রেণীর মানুষ সবচাইতে মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যৌবনকে কন্ট্রোল করো। হারাম কোন রিলেশন করবে না, অবৈধ কোনো পন্থা অবলম্বন করবে না, হারাম উপার্জন করবে না, সুদের কাছে যাবে না, অবৈধ রিলেশন করতে যাবে না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না। বিবাহ পূর্ব কোন সম্পর্ককে ইসলামে প্রেম বলে না, এটাকে বলে জেনা। অনেকে বলে হুজুর বিয়ে করছে আমার বউ আগের থেকেই পরিচিত ছিল, লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? বদমাইশি এগুলো, অথচ এগুলো ওপেন সিক্রেট। আপনি নবাবগঞ্জ কলেজ মাঠে চলে যান, রাজশাহী ইউনিভার্সিটির সামনে চলে যান, ঢাকা ইউনিভার্সিটির সামনে চলে যান, চট্টগ্রাম ইউনিভার্সিটির সামনে চলে যান। এই পবিত্র শিক্ষাঙ্গনগুলোর সামনে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে, জেকে রাজগার করে। কি জেকে রাজগার করে? এই যে নোংরামি গুলো, এটা কি বৈধ পন্থা না অবৈধ পন্থা? বলেন বৈধ না অবৈধ? বলেন। এই অবৈধ পন্থাগুলো আমি আপনি 1000 বছর ওয়াজ করে বন্ধ করতে পারবো না। সুদের কারবার আমি 1000 বছর ওয়াজ করে বন্ধ করতে পারবো না। জেনার কারবার বন্ধ করতে পারবো না। মদের দোকান কখনো বন্ধ করা যাবে না। এগুলো সব যদি বন্ধ করতে হয়, আরেকটা বিজয়ের জন্য প্ল্যান করতে হবে, সেটা হলো করে আল্লাহ মেনে দিয়ে ইসলামে ঝাঁপ করতে হবে। মুসলমান, এই কাজ সবার জন্যই জরুরি, সবার জন্যই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এক আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি
ওয়াকাফা বিল্লাহি শাহিদা। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা কার? জমিনটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? এই দুনিয়াতে আল্লাহর ইসলাম ছাড়া, ইসলাম নামক দিন ছাড়া আরো বিধিবিধান পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূর্য কার আইনে চলে? আকাশ কার আইনে চলে? এই জমিনটা কার হুকুমে চলে? কিন্তু এই জমিনের মানুষ, এই বাংলার জমিনের মানুষ কার আইন মেনে চলে? আল্লাহ। দেখছেন আল্লাহ, আমরা আল্লাহর আইন মেনে চলি। এই জমিনে আমার দেশে কার আইন আছে? আল্লাহর আইন না মানুষের আইন? আজ থেকে আল্লাহর আইন না মানুষের আইন? তাহলে কি আমাদের আমাদের কাজ কি হয়ে গেছে না কাজ শুরু হচ্ছে? বলেন বলেন বলেন, আমাদের কাজ কি হয়ে গেছে না আমাদের কাজের কর্মসূচি নতুন করে শুরু হচ্ছে? শুরু হচ্ছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলাম ছাড়া আরো 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। আমেরিকাতে পুঁজিবাদ, রাশিয়ায় হলো সমাজতন্ত্র, এরকম করে বিশ্বের বিভিন্ন দেশে সেকুলারিজম, সোশিয়ালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই চীন সহ গোটা দুনিয়ার সমস্ত রাষ্ট্রগুলোতে ম্যাক্সিমাম জায়গায় মানুষের তৈরি করা বিধান চালু আছে। তারই অংশ হিসাবে 18 কোটি থেকে 20 কোটি মানুষের বসবাস এই বাংলার জমিনে। এই জমিনেও এখন জাইনটা আছে আল্লাহর না মানুষের? আসতে বলবেন আল্লাহর না মানুষের? এদিকে বৈধ না অবৈধ? এটা হালাল না হারাম? এটাও হারাম। শুধু হারাম পন্থে উপার্জন বিষয় নয়, সমস্ত হারাম কি বর্জন করতে হবে। হারাম কাজ, হারাম কর্ম, হারাম চিন্তা, হারাম খাদ্য, হারাম পথ সব ধরবো না ছাড়বো? ছেড়ে দিতে হবে। আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? অন ইসলামী দলও আছে না নাই? তাহলে একটা দল যদি হালাল হয় আর একটা দল কি হবে? আসতে বলে যেমন আরেকটা দল কি হবে? হারাম হবে। আমার বন্ধুগণ, এমন দল আমার দেশে আছে, দলীয় জনসভা বিকালবেলা দলের কর্মীরা জনসভায় হাজির হয়ে গেল, জোহরের আজান হলো নামাজ নাই, আসর গেল নামাজ নাই, মাগরিব গেল নামাজ নাই। অথচ জোহর, আসর, মাগরিব তিনটাই ফরজ নামাজ। এই 3 ফরজ নামাজের সময় নেতাও নামাজ পড়লো না, কর্মীও নামাজ পড়লো না। যে দলের কর্মসূচিতে, যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি থাকে না, সেই দল কখনো বৈধ দল হতে পারে না, সেই দল কখনো আল্লাহর দল হতে পারে না। ঠিক কিনা? বৈধ দল কোন, হক দল কোনটা, বাতিলরা ভালো করে চেনে। কারা ভালো করে চেনে? বাতিলরা ভালো করে চেনে। সাধারণভাবে সবাই না চিনতে পারলো, বাতিলরা ঠিকই চেনে কোনটা হক দল। রাসূলকে চিনেছিল আবু জেহেল, মুসাকে চিনেছিল ফেরাউন, ইব্রাহিমকে চিনেছিল নমরুদ। ঠিক কিনা? আমার দেশে 5 আগস্টের কয়েকদিন আগে এই দেশে শতাধিক দল থাকার পরেও, এই দেশে ইসলামী দল একাধিক থাকার পর, আমার দেশে ইসলামী দল বিভিন্ন গ্রুপে গ্রুপে মোট 51টা দল। কয়টা দল বলেন? 51টা দল। এতগুলো দল থাকার পরেও, আরো দুনিয়ার দল থাকার পরও কোন দল নিষিদ্ধ করে নাই। দল নিষিদ্ধ করছে কয়টা? কয়টা? ওরা জানে এটাই ভুল। ওরা জানে কি এটাই ভুল, কিন্তু ওরা বোঝে নাই এই দল পৃথিবীর কোন মানুষের তৈরি করা দল নয়। যারা ইসলামী দল করে তারা কার দল করে? আসতে বলবেন না, কার দল করে? ওরা ভেবেছিল এটা বুঝি পৃথিবীর কোন মানুষের দল, কিন্তু না। ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম হলো আল্লাহর। তারা ইসলামকে নিষিদ্ধ করার 7 দিনও যায় নাই, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। এই ঠিকটা ঠিক সময় বলে, একটু লেট না, লেট গ্রুপ হয়ে গেছে। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসো।
লোকজন তো আসার উপরই আছে দেখতেছে, তাই না? হ্যাঁ, কি আবার চলে যাচ্ছে নাকি? এই জায়গাটা ধরেন তো, এই কোন দিক দিয়ে যায়, আবার আসেও দেখি, আরো সমস্যা নাই, এরকম হবে। কি বৃষ্টির ভাব কি দেখা যাচ্ছে? একটু ফোটা ফোটা পড়ে, আল্লাহু আকবার, আমি তো টের পাচ্ছি না, তাহলে আমারে ঢেকে দিয়েছেন কেন? এ তো অসমনীতি হয়ে গেল এটা। তাহলে ইবাদত কবুলে বাধা হলো কয়টা কাজ? মনে আছে আমাদের কয়টা কাজ বলেন তো? বলেছি কয়টা, আরো আছে কয়টা? এখন বলেন, ওয়াজ কি শুরু না শেষ? ওরে নুরু, ওয়াজ কি শেষ না শুরু? তো বৃষ্টি আসুক, সমস্যা কি, বসেন। গতকাল উপরে আপনাদের জন্য সাজানো ছিল সামিয়ানা, নাই, উড়ে চলে গেছে। তাহলে মাহফিল কমিটি তাদের কি চিন্তা কমছে না বাড়ছে বলেন তো? আসলে কমছে না বাড়ছে? বাড়ছে। তো তাদের চিন্তা একটু দূর করার দায়িত্ব তাদের একার না সবার? আমার দেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে সরকারের টাকায় না জনগণের টাকায়? মাহফিলগুলো চলে সরকার না জনগণ? তো যদি আপনাকে একটু বলি, আপনি কি দৌড় মারবেন? দৌড় মারবেন? সবাই বসবেন, আমি 2 মিনিট আমি একটু গরম পানি খাবো, আর আপনি যতটুকু পারেন, কোন জোরপূর্বক নয়, আল্লাহ যে আমাদের কাছকে মাহফিল শোনার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু মেঘ আকাশে, তো প্রচন্ড ঘন মেঘ, এর মাঝেও গুড়ি গুড়ি ফোঁটা বৃষ্টিও পড়ছে, এর মাঝে আমি একটু 2 মিনিট আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, এই হাতটা কে দিয়েছেন? এই হাত দিয়ে কোরআনের জন্য আপনার অ্যাকাউন্টে আপনি জমা দিবেন, যা দিবেন আপনি পাবেন, যা দিবেন না ওটা ছেলে পাবে, মেয়ে পাবে। একটু ব্যাগ যাচ্ছে, কই ব্যাগ যাচ্ছে, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে সবাই যাচ্ছে, যে যা পারেন 5, 10, 20, 50, 100, 500, যে যা পারেন আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টি ফোঁটা কি পড়তেছে? ফোঁটা পড়ে, উঠবেন না, বসেন, একটু মেহেরবানি করে বসুন না ভাই, একটু বসুন। একটু ব্যাগ দিলাম, আপনি চলে যাচ্ছেন, এটা কেমন কথা? একটু বসুন, জি একটু বসুন। আর ব্যাগগুলো যাচ্ছে, আপনার হাতের হকটা একটু আদায় করবেন, সবাই দেবেন ইনশাআল্লাহ। আর আমরা মনে হয় দোয়ার দিকে চলে যাব, আমরা আস্তে আস্তে ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষের দিকে চলে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর কি ভাই, আপনি কি গেটে চাদর দিয়ে ধরতে বলেন, চাদর দিয়ে গেটে। আমরা সবাই যে যেখানে আছি, আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আমরা সবাই দোয়ায় শামিল হব, আমরা এটা দোয়ায় শামিল হব ভাই। যতটুকু পারি আমরা আল্লাহর পথে দেব, একটা হাতও যেন মিস না হয়। আমার মা বোন যারা আসছেন, মা বোনদের ভেতর থেকে যারা ভলেন্টিয়ার আছেন, সবাই কম বেশি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জিকির করি সুবহানাল্লাহ। বলেন বলেন, জি মেহেরবানি করে আমরা নড়াচড়া না করি, একটু বসি, একটু বসি, একটু বসি। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সামান্য 2 ফোঁটা পানির জন্য মাহফিলের পরিবেশটা এরকম হলো তো। একটু ধৈর্যের পরিচয় দেওয়া দরকার ছিল তো। একটু মেহেরবানি করে বসুন। এখন কি বৃষ্টির পানি পড়ে? তো এতক্ষণ কি পড়ছে? একটু পড়ছে না? হ্যাঁ, একটু ছিল। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু আমার দিকে তাকান। আমার মা বোন যারা আমার আলোচনাগুলো শুনছেন, কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তাহলে আমাদের ইবাদতগুলো কবুল হবে। 1 নম্বর শর্ত হলো আমরা হালাল পথে চলবো, হালাল উপার্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, মুনাফিকি জীবন থেকে মাইনাস করতে হবে। মুনাফিকি হচ্ছে যাদের কথা এবং কাজ মিল না অমিল, মিল না অমিল, অমিল। যাদের কথা এবং কাজের মিল নেই তারাই হচ্ছে মুনাফিক। এরকম মুনাফিক তো আমার দেশে নাই, চাঁপাইনবাবগঞ্জে নাই। মুনাফিকের আমল, মুনাফিকের মতো বদ চরিত্র থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। তাদের চরিত্রটা কি মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্র হলো তারা একমুখী 2 কথা বলে। তাদের কথা এবং কাজের কখনো মিল থাকে না। কথা যখন বলে মিথ্যা কথা বলে, ওয়াদা যখন করে তা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে ফেলে। এরপরে যখন কোনো কথা না পায় মুখে খারাপ ভাষায় কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা মুনাফিকের সকল চরিত্র থেকে আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আমিন। নাম্বার 3 হলো নামাজের মধ্যে যারা অলসতা করবে, নামাজের মধ্যে যাদের আলস্য চলে আসবে, অলসতা চলে আসবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। কি বৃষ্টি কেমনে চালাবে এটা বুঝে না তো। আল্লাহ পাক সবাইকে যতটুকু কথাগুলো হলো আমাদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।